ভালো আমের মধ্যে এটাই সবার আগে পাকে এবং গরম দুধ ভাতের সাথে খাওয়া যায়। অনেক সুন্দর গ্রান, অনেক সুন্দর, সবার আগে। এর আগে কোনো আম বাংলাদেশে পাকে না। আঁশ নাই বললেই চলে। কোথায় পাওয়া যাবে, নামই বা কি, কীভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে লাগাতে হবে। অনেক মিষ্টি, সত্যি অনেক মজা, মানে রসালো, একবারে রসালো আম। ভাই দেখেন রস কত, আর এরকম একটা সুস্বাদু আম যদি সবার আগে পাকে, আপনার বাগানটাই তো ধন্য হয়ে যাবে। আপনাদেরকে এখন যে আমটা দেখাচ্ছি, এই আমটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় এরকম আমের মধ্যে সবচাইতে আগে পাকে, সবচাইতে আগে পাকে এই আম। এই আমটা নাম হচ্ছে বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান আমটা কৃষি গবেষণা থেকে এটার নাম দেয়া হয়েছে বাড়ি ওয়ান। আর এটার আদি নাম হচ্ছে একটা নদীর নামে। এই আমটা গোপালভোগ আমের চাইতেও আগে পাকে। আপনারা জানেন গোপালভোগ একটা ভালো আম এবং আগাম জাত, এটাও একটা আগাম জাত, তবে এটা গোপালভোগের চাইতেও আগাম। আর এই যে আপনারা যে পাতাটা দেখতেছেন, এটা হচ্ছে এই গাছের পাতা, এটাই হচ্ছে এই বাড়ি ওয়ান আম গাছের পাতা, এটাই বাড়ি ওয়ান আম গাছ। এই আমটা কিন্তু গাছে পাকা একটা আম, গাছে পাকা, গাছে পাকছে এবং গাছ থেকে পেকে মাটিতে পড়ছে সেই আম এটা। এই যে এখন আমরা এই আমটা কেটে তারপর এর স্বাদ, রং, গন্ধ সম্পর্কে ধারণা দেব। আমাদের আম চাষের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম দিকে যে আমটা পাকে সে আমটা যদি খুব বেশি ভালো নাও হয়, তারপরেও সেটার প্রতি আমরা খুব বেশি আমাদের আগ্রহ থাকে, খুব বেশি। অনেক সুন্দর গ্রান, অনেক সুন্দর, খুব ভালো গ্রান। আর কালার তো দেখতেই পাচ্ছেন, অনেক ভালো কালার। আমাদের আম চাষের ক্ষেত্রে সবার আগে পাকে এরকম আম দরকার, আর সবার শেষে পাকে এরকম আম দরকার। তখন এই আমটা আমরা সবার আগে পাকে এই আম হিসেবে বাংলাদেশে কৃষি বিজ্ঞানীরা পেয়েছে। এবার দেখেন সেরকম কালার, হ্যাঁ আপনারা নিশ্চয় কালারটা দেখতে পাচ্ছেন। আঁশ নাই বললেই চলে, তবে দেখতে পাচ্ছি কিছুটা আঁশ আছে, অতি সামান্য। গন্ধটা সেরকম। কালারটা এটা হচ্ছে বাংলাদেশের সবার আগে পাকে, সবার আগে। এর আগে কোনো আম বাংলাদেশে পাকে না, এই আমটাই সবার আগে পাকে। এমনকি গোপালভোগের আগে আগে পাকে আম। গোপালভোগ যে আমটা সবার আগে আমরা বাজারে দেখতে পাই, তার চাইতেও আগে পাকে এই আম। কিন্তু এটার আদি নাম হচ্ছে মহানন্দা। মেবি মহানন্দা নদীর নাম অনুসারে এটার নাম নির্ধারণ করা হয়েছে, কারণ মহানন্দা নদীর চাঁপাইনবাবগঞ্জের অঞ্চল থেকে এই আমটা সংগ্রহ করা হয়েছে, সংগ্রহ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ থেকে। এটা আমরা দেখলাম, কালার সুন্দর, গন্ধ সুন্দর। এবার আমরা খেয়ে দেখব। গন্ধটা অত্যন্ত মিষ্টি, মানে আমের যে গ্রান সেই গ্রানটাই। এখন আমরা এটা খেয়ে দেখব। আমরা হাতে ছিলি, ও সেরকমই দেখতে পাচ্ছেন। খোসাটা কত পাতলা দেখেন, একেবারে কাগজের মতো পাতলা। হ্যাঁ খোসাটা, এটা হচ্ছে বাড়ি ওয়ান। এই যে
অনেক মিষ্টি, সত্যি অনেক মজা। মানে রস আলু, একবারে রস আলু আম। ভাই দেখেন রস কত, আর এরকম একটা সুস্বাদু আম যদি সবার আগে পাকে, আপনার বাগানটাই তো ধন্য হয়ে যাবে। এই দেখেন আটিটা কিন্তু খুব বড় না, আটিটা কিন্তু খুব বড় না। এখন আমরা দেখব কতটুকু আঁশ আছে, কতটুকু আঁশ আছে সেটাই আমরা এখন দেখব, এবং আটিটা কত বড়। আমরা শুধু জানি এবং মনে মনে আশা করি যে একটা ভালো একটা আম, আগাম জাতের আর্লি ভেরিয়েন্ট, যেটা আর্লি ভ্যারাইটি আম খুঁজে বেড়াই এই যে, কিন্তু আর্লি ভ্যারাইটি আমটা কোথায় পাওয়া যাবে, নামি বা কি, কীভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে লাগাতে হবে, খেতে কেমন, দেখেন তো কালারটা কি। হ্যাঁ, আপনার সঙ্গে থাকলে আরও অনেক কিছু জানতে পারবেন, শেয়ার করে আরও অনেক কিছু জানতে পারবেন, সবাইকে জানাতে পারবেন। আপনি আম চাষ না করলেও সবাইকে জানান, সবাইকে উৎসাহিত করেন। সবাই বিভিন্ন ধরনের আম গাছ লাগাবে, আম বেশি উৎপাদন হবে, সহজেই আপনি আম খেতে পারবেন। আপনি আম গাছ না লাগিয়েও বাজার থেকে কিনে খেতে পারবেন কম খরচে। এই জন্য আমের উৎপাদন বৃদ্ধি হতে হবে, আর আমের উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করুন। সহায়তা করার অংশ হিসেবে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।